3 মের মিটিং থেকেই জানা যাবে বিসিবি নির্বাচনের তারিখ। পদত্যাগ না করেই ভোটে অংশ নিতে চান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। দেশে আসতে উন্মুখ হয়ে আছেন সাকিব, ফিরতে চান এবছরই। কথা বলবেন তামিমের সঙ্গে, জানালেন ভারতীয় গণমাধ্যমে। ক্রিকেটীয় সাহায্যের জন্য উন্মুক্ত বিসিবির দ্বার। প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার গুরুত্ব বাড়াতে বড় সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। 4র্থ শ্রেণী থেকে স্পোর্টস সাবজেক্টে পাস না করলে মিলবে না প্রমোশন, জানালেন আমিনুল হক। বিশ্বকাপের প্রস্তুতি সুখকর হলো না বাংলাদেশ নারী দলের। ওয়ানডের পর টি-20তেও ব্যর্থ জ্যোতি বাহিনী। 21 রানের জয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। গঠনতন্ত্র মেনেই বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। আপাতত পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। 3 মে বোর্ড সভার পরই ঘোষণা করা হবে বিসিবি নির্বাচনের দিনক্ষণ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসতে যাচ্ছে অত্যাধুনিক শেড। বিদ্যুৎ খরচ কমাতে সোলার সিস্টেমের আওতায় আসতে যাচ্ছে গোটা স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তামিম ইকবালের ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন ক্রিকেট বোর্ডে। সমর্থকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম 2 সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ না দেয়ায় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। এদিন অবশ্য নিয়েছেন প্রশ্ন, জবাব দিয়েছেন নানা বিষয়ে। নতুন 2টি বড় উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। রোদের মাঝে দর্শকদের খেলা দেখতে সুবিধায় বসানো হচ্ছে 27,000 স্কয়ার ফিটের শেড। বিদ্যুৎ সুবিধার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সোলার প্যানেলের আওতায় আনা হবে শেরেবাংলা স্টেডিয়াম। স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়। দেশের ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তামিম ইকবালের আরেক মাস্টার স্ট্রোক। ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের আদলে এনসিএল চলাকালীন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3 ডে ম্যাচগুলো। ইট ওয়ন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। গেল কদিন ধরে গুঞ্জন পদত্যাগ করতে পারেন তামিম ইকবাল। আসন্ন নির্বাচনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে সাবেক অধিনায়ক উড়িয়ে দিলেন পদত্যাগের গুঞ্জন। নিয়ম মেনে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা আবারও জানালেন বোর্ড প্রধান। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো। তামিম ইকবাল সভাপতি হওয়ার পর থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি। সম্প্রতি গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন টাইগার অলরাউন্ডার। তামিম অবশ্য শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়দের অবস্থাও মনে করিয়ে দিলেন। বার্তা দিলেন সাকিবের দেশে ফেরা নিয়েও। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি, মুর্তজা, নাইমুর রহমান, দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম। টিভি রাইটস সহ বেশ কিছু ইস্যুতে বিসিবিতে শোনা যায় সিন্ডিকেটের গুঞ্জন। এসব বিষয়ে কঠোর অবস্থানে তামিম, শুধুমাত্র বিসিবির সুবিধাই দেখবেন বোর্ড প্রধান। এদিকে বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী এই রিট দায়ের করেন। গত 7 এপ্রিল বিসিবির 3 মাস মেয়াদে নতুন একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও আছেন আরও 10 সদস্য। সে সময় এনএসসি জানায় তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। তারিখে এটা একটা ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে।
প্রিন্সিপাল অফ ন্যাশনাল জাস্টিস ভায়োলেশন করা হয়েছে, কারণ নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত সরকার আর যেহেতু একটা বিধিবদ্ধ সংস্থা, সেইখানে এইরকম একটি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার আইনগত সাংবিধানিকভাবে এটা ন্যাশনাল জাস্টিসকে ভাঙা হয়েছে বা ভায়োলেশন করা হয়েছে। দেশে ফিরতে তর সইছে না সাকিব আল হাসানের। শিগগিরই কথা বলবেন সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি প্রধান তামিম ইকবালের সঙ্গে। এ বছরই দেশে ফেরার লক্ষ্য সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ভারতে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিব নিজেই। সাবেক অধিনায়ক এখনও আশায় আছেন দেশের মাটিতে লাল সবুজ জার্সি গায়ে দিয়েই ইতি টানবেন ক্যারিয়ারের। আইপিএলে মোস্তাফিজ ইস্যুও ভালোভাবে সামলানো যেত বলে মন্তব্য করেছেন সাকিব। লাল সবুজ জার্সির কিংবদন্তি সাকিব আল হাসান এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে রাজত্ব করেছেন মিস্টার 75, কিন্তু নিয়তির পরিহাসে তিনি আজ দেশের ক্রিকেটে ব্রাত্য। 2 দশকের ক্যারিয়ারে আছে অসংখ্য অর্জন। টেস্ট, ওয়ানডে আর টি-20 ক্রিকেটের 3 সংস্করণে একই সময়ে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি আজও শুধু তার দখলে। কিন্তু সাকিবের মাঠের সব অর্জন ফিকে হয়ে আসছে রাজনীতির জটিল মারপ্যাচে। 2024 সালের অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশান্তরী সাকিব। গেল 20 মাসে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিবের দেশে ফেরা নিয়ে করে স্টান্টবাজি, কিন্তু এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে সাকিব আবারও জানিয়েছেন দেশে ফেরার আকুতি। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ডের দায়িত্বে। শিগগিরই তার সঙ্গে কথা হবে বলেও জানান সাকিব এবছরই ফিরতে চান দেশে। আমি আশাবাদী এবছরের শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। আপাতত ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন একটাই, সেটা কত দ্রুত সম্ভব। আমি বিশ্বাস করি এবছরের শেষ নাগাদ ফিরতে পারবো। ঠিক কিভাবে কি হবে জানি না, তবে আমি আশাবাদী। তামিমের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কথা হতে পারে এবং তখন আমরা সমাধান বের করার চেষ্টা করতে পারি। তবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বলা আমার জন্য কঠিন। মোস্তাফিজ ইস্যুতে সম্প্রতি মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিসিআই ও বিসিবি। জল গড়ায় বহুদূর। বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সাকিবের মতে পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আইপিএল বিসিসিআই এর একটা ঘরোয়া টুর্নামেন্ট। তারা কাকে নেবে বা বাদ দেবে তা একান্তই তাদের বিষয়। তবে আমার মনে হয় মোস্তাফিজের বিষয়টা আরো ভালোভাবে সামলানো যেত, বিশেষ করে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগুলো নতুন কিছু নয়। আমার নিজেরও এমন অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলে ফেরার বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই স্বীকার করেছেন সাকিব। তবে এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন দেশে ফিরে আবারও গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার গুরুত্ব বাড়াতে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 4র্থ শ্রেণী থেকে শুধু বাধ্যতামূলক নয়, অন্যান্য সাবজেক্টের মতো খেলাধুলা বিষয়ে পাস না করলে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন না বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে অ্যাডহক কমিটি থাকা ক্রীড়া ফেডারেশনগুলোর অচলাবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একজন ক্রীড়াবিদ বোঝেন ক্রীড়ার গুরুত্ব কতটুকু। দেশের খেলাধুলার ক্যাপ্টেন আমিনুল হক তেমনই একজন। কঠিন চ্যালেঞ্জ, তারপরেও একের পর এক দারুণ সিদ্ধান্ত। দায়িত্ব পাওয়ার 2 মাসে কখনো পরিত্যক্ত মাঠ, কখনো জেলা বিভাগের স্টেডিয়াম পরিদর্শন, ক্রীড়া কার্ড বিতরণ এক যুগান্তকারী সিদ্ধান্ত। ছোট ছোট ডিসিপ্লিন নিয়েও সিরিয়াস ক্রীড়া অভিভাবক এদিন হাজির হন অনূর্ধ্ব 10 হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনে। ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করতে চাই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তাকে ছুঁয়ে দেখার সুযোগটা হাতছাড়া করেননি খুদে হ্যান্ডবল খেলোয়াড়রা। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছেন আমিনুল হক। কদিন আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা বলেছেন। এবার জানালেন আরও একটি সিদ্ধান্তের কথা। খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে যখন বাধ্যতামূলক করা হবে, এটি শুধু কোনো অপশনাল কোনো সাবজেক্ট না, এখানে পাস ফেল এবং উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। কারণ আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, পাশাপাশি খেলার মাঠে এসেও খেলাধুলার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাস করতে হবে। দায়িত্ব নেওয়ার পর বিশ্রামের খুব একটা সুযোগ নেই আমিনুলের। একই দিনে রাগবি খেলার উদ্বোধনেও অংশ নেন প্রতিমন্ত্রী। দেশের কম পরিচিত হলেও এই খেলাকেও এগিয়ে নিতে চান তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশনগুলোর অচল অবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। আমরা সকল খেলাকে আমরা সমান দৃষ্টিতে দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে বাংলাদেশের প্রায় আমাদের 51টি ফেডারেশন রয়েছে। এর ভিতরে হয়তো বা বেশ কিছু ফেডারেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তাদের হয়তো বা কোনো কার্যকারিতা নাই বা তাদের কর্ম পরিকল্পনা না,
নাই, তারা আবার চেষ্টা করছেন, বাট যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এই ফেডারেশনগুলোর নির্বাচন বেশ চ্যালেঞ্জই ফেলবে ক্রীড়া মন্ত্রণালয়কে। এছাড়া জেলা বিভাগ ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়েও জটিল পরিস্থিতির সম্মুখীন মন্ত্রণালয়। স্থানীয় ক্রীড়া সংস্থায় এখনো গঠিত হয়নি অ্যাডহক কমিটি। বিসিবি নির্বাচনের বাকি 1 মাসের কিছু বেশি। তার আগে স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন দিতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে।